বাংলাদেশ জামায়াতে ইসলামী এখনো দ্বাদশ জাতীয় নির্বাচন বয়কট করে নতুন করে নির্বাচনের দাবি জানানো এই দলটি এবার ঘোষণা করেছে নতুন কর্মসূচি। জানিয়েছে দেশের সকল মহানগরীতে আগামী ২৮ জানুয়ারি বিক্ষোভ মিছিল করবে তারা। ভুল থেকে শিক্ষা নিয়ে আন্দোলনের মাধ্যমে বিজয়ী হবার কথা জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। Setting out our position on the elections and on human rights. পূর্ববর্তী বক্তব্যেই অটল থাকছে যুক্তরাজ্য। আওয়ামী লীগ নিজে আবার এখন নৌকা বর্জন করছে, নৌকা তো ঘৃণিত সিম্বল হয়ে গেছে, মানুষের তো ঘৃণা করতেছে। আসসালামু আলাইকুম, আমি আপনাদেরকে দেখাবো নভেম্বরের 28 তারিখে কেন্দ্র করে নতুন পরিকল্পনা সাজাচ্ছেন বিএনপি ও জামাত ইসলাম, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে আবারও একই বার্তা দিলেন যুক্তরাষ্ট্র। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে মৃত্যুর আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটের পর উপজেলা নির্বাচনও বয়কট করেছে বিএনপি। নির্বাচন বয়কটের পর মাঠের রাজনীতিতেই তাদের মনোযোগ বেশি। একই পথে হাঁটছে দলটির পুরনো মিত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী। এখনো দ্বাদশ জাতীয় নির্বাচন বয়কট করে নতুন করে নির্বাচনের দাবি জানানো এই দলটি এবার ঘোষণা করেছে নতুন কর্মসূচি। জানিয়েছে দেশের সকল মহানগরীতে আগামী ২৮ জানুয়ারি বিক্ষোভ মিছিল করবে তারা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং গ্যাস ও বিদ্যুৎ সংকট দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রহসনের নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেন, বর্তমানে দেশ মহা সংকটে চলছে। সেই সঙ্গে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি জনগণের মাঝে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করেছে। চাল, ডাল, আটা, মাছ, মাংস ও সকল প্রকার শাকসবজির অস্বাভাবিক ঊর্ধ্বগতির দাম এবং গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনগণ অতিষ্ঠ। দরিদ্র জনগণ দিনে এক বেলাও পেট ভরে খেতে পারছে না অভিযোগ করে তিনি বলেন, সরকার ট্রাকে যে চাল, ডাল, আটা, তেল বিক্রি করছে তা কেনার জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে পর্যাপ্ত পরিমাণ দ্রব্য সামগ্রী কিনতে পারছে না। তার উপর গ্যাস, বিদ্যুৎ ও পানির সমস্যার কারণে জনগণের দুঃখ কষ্টের সীমা ছাড়িয়ে গেছে। গ্যাস সংকটের কারণে রাত জেগে রান্না করতে হচ্ছে এমন দাবিও করেন তিনি। এটিএম মাসুম দাবি করেন, জনগণের ভোটাধিকার হরণ করে নির্বাচন করে সরকার দেশের জনগণ থেকে যেমন বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তেমনি আন্তর্জাতিকভাবেও একঘরে হওয়ার মুখে পড়েছে। নির্বাচন দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পায়নি এবং কোথাও স্বীকৃতিও পাচ্ছে না বলে দাবি করেন তিনি। দেশে বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক মহাসংকট চলছে বলেও মন্তব্য করেন এই নেতা। জানান, নির্বাচন বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া বর্তমান মহাসংকট থেকে দেশকে উদ্ধার করা সম্ভব নয়। এই কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং গ্যাস, বিদ্যুৎ সংকটের সমাধান করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও অবিলম্বে নির্বাচন বাতিল করে দিয়ে কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে জামায়াত সারা দেশের সকল মহানগরীতে আগামী ২৮ জানুয়ারি রোববার শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। ঘোষিত এই কর্মসূচি সফল করার জন্য দেশের সকল মহানগর শাখা জামায়াত এবং জনগণের প্রতি আহ্বান জানান জামায়াতের এই নেতা। What we have said in the past from this podium, what the Human Rights High Commissioner has said. ফের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। এর আগে দ্বাদশ জাতীয় নির্বাচনের পরের দিন ভোটকে ঘিরে যা ঘটেছে তা তদন্ত দাবি করে সংস্থাটি। এ ব্যাপারে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে দীর্ঘ এক বিবৃতি দেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। সেই দাবি চলমান থাকায় জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন জানানো কী বার্তা দেয় তা নিয়ে প্রশ্ন করেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারি। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিকের কাছে তার প্রশ্ন ছিল,
Did the Secretary General disregard human রাষ্ট্রীয় ক্ষমতা নবায়নের জন্য শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর সময় জাতিসংঘের মহাসচিব কি বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও জাল ভোটকে উপেক্ষা করেছেন? এটি কি জাতিসংঘের পূর্ববর্তী অবস্থান এবং বাংলাদেশের নির্বাচনের অগণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে সংস্থাটির মানবাধিকার বিষয়ক কমিশনারের বিবৃতির সঙ্গে দ্বন্দ্ব নিয়ে উদ্বেগ বাড়ায়? non-democratic nature of the elections? উত্তরে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, No. He sent a letter. উদ্বেগ বাড়ায় না। তিনি শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন। কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান পুনরায় নির্বাচিত হলে যেমনভাবে জাতিসংঘ মহাসচিব চিঠি পাঠিয়ে থাকেন, তেমনভাবে শেখ হাসিনাকেও চিঠি পাঠানো হয়েছে। এই মঞ্চ থেকে জাতিসংঘের তরফে অতীতে যা বলা হয়েছে এবং মানবাধিকার বিষয়ক হাই কমিশনার যা বলেছেন, সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। High Commissioner has said remains unchanged. এর আগে প্রেস ব্রিফিংয়ে লাবলু হাসান নামে আরেক বাংলাদেশি সাংবাদিক বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন চ্যালেঞ্জ নিয়ে জাতিসংঘ মহাসচিবের পরিকল্পনা জানতে চান। আপনি জানেন, বাংলাদেশ 2017 সাল থেকে প্রায় 7 বছর ধরে 12 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে আসছে। তবে মিয়ানমারে প্রত্যাবাসন প্রক্রিয়া অগ্রগতি না হয় তারা ক্রমশ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। অন্যদিকে মানবিক তহবিল, আন্তর্জাতিক সহায়তা ও প্রতিশ্রুতি সবকিছুই সংকুচিত হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘ মহাসচিবের পরিকল্পনা কি? ইউনাইটেড নেশন সিকিউরিটি সেক্রেটারি জেনারেল টু অ্যাড্রেস দিস চ্যালেঞ্জেস টু রিপিট। জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, First of all, no one should ever be repatriated. No refugee should be. প্রথমত কাউকে প্রত্যাবাসন করা উচিত নয়। ইচ্ছের বিরুদ্ধে কোনো শরণার্থীকে প্রত্যাবাসন করা উচিত নয়। স্বেচ্ছায় যেতে চাইলে এবং মর্যাদার সঙ্গে বাঁচা ও জীবনের নিরাপত্তা নিশ্চিত হলেই কেবল তাদের প্রত্যাবাসন করা দরকার। জাতিসংঘের কাছে এটা স্পষ্ট যে মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে ওই প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়ন করা যাচ্ছে না। আমাদের দরকার যেসব সম্প্রদায় উদারভাবে রোহিঙ্গা শরণার্থীদের আতিথেয়তা দিচ্ছে তাদের জন্য আন্তর্জাতিক সংহতি বাড়ানো, যেমন কক্সবাজারের সম্প্রদায়, যাদের জাতিসংঘ মহাসচিব পরিদর্শন করেছেন। কারণ শরণার্থীদের জন্য আমাদের সংহতি দরকার। শরণার্থীদের আতিথেয়তা দেওয়া সম্প্রদায়কেও সংহতি জানানো দরকার। পাশাপাশি তাদের সবার জন্য আমাদের তহবিল বাড়ানো প্রয়োজন। ভুল থেকে শিক্ষা নিয়ে আন্দোলনের মাধ্যমে বিজয়ী হবার কথা জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। ফেব্রুয়ারি মাস থেকে ঢাকা সহ দেশব্যাপী আন্দোলন জোরদারের কথাও বলেন তারা। একদলীয় শাসনের বাস্তবতা ও গণতন্ত্রের লড়াই করণীয় বিষয়ে গণসংহতি আন্দোলনের আলোচনা সভায় নেতারা এসব কথা বলেন। তাদের অভিযোগ, বিরোধী মত দমনে অত্যাচার নির্যাতন অব্যাহত রেখেছে ক্ষমতাসীনরা। সরকার পরিবর্তন নয়, গোটা ব্যবস্থার পরিবর্তন করতে বিরোধীদের আন্দোলন চলবে বলে জানান নেতারা। তারা বলেন, জনগণ সুফল দেখতে পায় এমন আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেয়া হবে। রক্তঘামের বিনিময়ে বিজয় অর্জন করার কথাও জানান নেতারা। শুধুমাত্র সরকার পরিবর্তন নয়, গোটা ব্যবস্থার পরিবর্তন। এবার লড়াইটা সেদিকে যাচ্ছে। এবার আমি বিশ্বাস করি রাজনীতিকরা অতীতের ভুলগুলো করবেন না, সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার আমরা আন্দোলনকে রক্ষা করব। এবার আমরা বিজয়ী আন্দোলনকে অচিরেই যাতে জনগণ তার সুফল দেখতে পান সে পথে আন্দোলনকে নিয়ে যাব। আমরা আন্দোলন করেছি মানে বিরাট বিরাট ডেমনস্ট্রেশন করেছি, বড় মিটিং, বিরাট মিছিল, ক্যাম্পেইন, কিন্তু কোনোদিন এরকম করে আমরা দাঁড়াইনি ওদের সামনাসামনি। হয় তুই নইলে আমি, আমার দাবি ন্যায্য, আমি থাকবো, তুই থাকতে পারবি না। সেই লড়াইয়ের পরে কি হয় জানি না। Setting out our position on the elections and on human rights. পূর্ববর্তী বক্তব্যেই অটল থাকছে যুক্তরাজ্য। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া জাতীয় নির্বাচনের পর পর্যবেক্ষীয় ভূমিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের পদাঙ্ক অনুসরণ করে নির্বাচন গ্রহণযোগ্য হয়নি মর্মে বক্তব্য প্রদান করার পর নতুন সরকারের সদ্য নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। ইতিপূর্বে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হয়নি বলেও অভিমত ব্যক্ত করেছিল যুক্তরাজ্য। দেশটির ওই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তবে নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকারের মতো বিষয়গুলো নিয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিবাচকভাবে যুক্তরাজ্য যুক্ত থাকবে। আজ বুধবার সকালে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সাংবাদিকদের কাছে তার দেশের এ অবস্থানের কথা জানিয়েছেন। সারাহ কুক বলেন, আপনারা জানেন যে যুক্তরাজ্য সরকার নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকারের বিষয়ে ভিন্নমত পোষণ করে 8 জানুয়ারি একটি বিবৃতি দিয়েছে। এই বিষয়গুলো নিয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিবাচকভাবে আলোচনা চালিয়ে যাব। ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার বলেন,
আমরা যুক্তরাজ্য বাংলাদেশ সম্পর্ক শক্তিশালী করা, ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধি করা এবং নিরাপত্তা অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে একসঙ্গে কাজ করার প্রসঙ্গে আলোচনা। আওয়ামী লীগ নিজে আবার এখন নৌকা বর্জন করছে। নৌকা এত ঘৃণিত সিম্বল হয়ে গেছে, মানুষের তো ঘৃণা করতেছে। আওয়ামী লীগ চিন্তা করছে এই নৌকার তো মানুষ কাছেও আসবে না নৌকা দেখে, হ্যাঁ, আকর্ষণের নৌকার। এই জন্য স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ নৌকা বর্জন করেছে। কদিন পরে আওয়ামী লীগ লোকেরা আওয়ামী লীগ বর্জন করবে। আওয়ামী লীগের নেতৃত্বটাই দেখেন, 15 বছরে আওয়ামী লীগ কিন্তু আছে কি জনসমর্থনে জালি হয়ে গেছে, যার দরুন তারা ভোট চুরি করতেছে, ভোট ডাকাতি করতেছে। যদি জনসমর্থন থাকতো তারা কিন্তু ভোট চুরি করতো না। ভোট ডাকাতি তাদের বিএনপি জনসমর্থন আছে বলেই, তারেক রহমান, বেগম খালেদা জিয়ার জনসমর্থন আছে বলেই আছে, কিন্তু আওয়ামী লীগের ভয় পাচ্ছে। এবং দেখেন আওয়ামী লীগ কী অবস্থা, জনগণ এই নির্বাচন বর্জন করছে, 2% ভোট আনে। এবং আওয়ামী লীগ নিজে আবার এখন নৌকা বর্জন করছে। নৌকা এত ঘৃণিত সিম্বল হয়ে গেছে, মানুষের তো ঘৃণা করতেছে। আওয়ামী লীগ চিন্তা করছে এই নৌকার তো মানুষ কাছেও আসবে না নৌকা দেখে, হ্যাঁ, আকর্ষণের নৌকার। এই জন্য স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ নৌকা বর্জন করেছে। কদিন পরে আওয়ামী লীগ লোকেরা আওয়ামী লীগ বর্জন করবে দেখবেন। আমরা ধরেন সাপোর্ট দিচ্ছি। আমাদের এই কয়েকশো 400-500 আইনজীবী, অ্যাক্টিভ আইনজীবী সুপ্রিম কোর্টে, তারা আমাদের কর্মী নেতা, তারা আইনজীবী নেতা, তারা নিজের জেলায় দেখতেছে। আমরা আবার সাহায্য করতেছি, যারা একটু সিনিয়র আছি, যেসব জটিল মামলা সাহায্য করতেছি। আমরা মোটামুটি চেষ্টা করতেছি, অনেক জায়গায় নিজেরা খাওয়ার ব্যবস্থা করতেছি। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।